কয়েক মাস পরে গুরুচাঁদ ঠাকুর বললেন, আগোপাল কি, তো ওই যে দালান দিতে হবে যে, তোমার দালান তুমি দেওয়া, চিন্তা করিস না, কলকাতা যাইয়া মিস্ত্রি ঠিক করে বাড়ি যাইয়া ভিত খোঁজ। কলকাতার থেকে মিস্ত্রি বলে বাড়ি গিয়ে ভিত খোঁজা আরম্ভ করলো। 6টা ধনের মাঠ উঠলো। ওই বলে এতে হাত দিস না, এ সম্পত্তি গুরু সাহেবের। গিয়ে বললো, বাবা 6টা ধনের মাঠ উঠেছে, যে কয়টা টাকা তোমার দালান করতে লাগে সেই কয়টা রেখে, আর একটা বিশেষ প্রশ্ন করেছে, 5টা কন্যার নাম নিলে কেন পাপ যায়। দেখো, শুধু এর জবাব দিতে ঘন্টা 2 লাগে, শুধু এইটার জবাব দিতে। 5টা কন্যার পূর্ব কাহিনী না বললে তো হবে না। অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দোদরী, এই যে তারা আর মন্দোদরী, তারা আর মন্দোদরীর জন্ম কিভাবে হয়েছিল, কিভাবে আশীর্বাদ পেয়েছিল যে তাদের নাম নিলে পাপ যাবে। ঋষি মাতঙ্গ, মাতঙ্গ ঋষি কুটির বেঁধে বনে থাকতেন, করিতেন সাধন, লোকালয় হতে খাদ্য আনত জনগণ। উনি আর কিছু খেতেন না। উনি কি খেতেন? শুধু দিন আনতে দুগ্ধ পান করতেন, সারাদিন আর কিচ্ছু নয়। ওই দুধ গ্রাম থেকে দিয়ে যেত, আর উনি ওই দুধ জাল দিয়ে হাঁড়িতে ঢাকা দিয়ে রেখে চলে যেত। ওনার আশ্রমে বড় একটা ব্যাঙ ছিল। তুমি একটা ব্যাঙের গল্প বললে, আর আমি একটা বলতেছি, শোনো। ওই ব্যাঙটার কাজ কি? ঋষি যখন শুয়ে পড়তো, ও পোকা মাকড়গুলো কিছু এলে ওইগুলো তাড়াতো, ধরে খেত। একটু পায়ের কাছে গিয়ে, বড় ব্যাঙ তো, ওই পায়ের সঙ্গে একটু ঘষাঘষি করতো হাত দিয়ে, ব্যাঙের পা দিয়ে। এইভাবে একদিন ঋষি দুধ জাল দিয়ে চলে গেছে জঙ্গলে। ইন দি মিন টাইম জঙ্গল থেকে একটা সাপ এসেছে। সাপ এসে ওই হাড়ির ঢাকনা সরিয়ে দিয়ে ওখানে মুখ লাগিয়ে চুমুক দিয়েছে। দুধ খেয়ে বিষ ঢেলে রেখে গেছে। ব্যাঙ দেখেছে। ব্যাঙ চিন্তা করে, ঋষি এসে যাবে, এই দুগ্ধ করবে পান, সর্পের বিষে পরিশেষে হবে জীবন অবসান। তাহলে আমার একটা ক্ষুদ্র জীবন, ব্যাঙ, আমি একটা কাজ করি, ওই হাড়ির মধ্যে লাফ দিয়ে পড়ে নিজে মৃত্যুবরণ করে ওই দুধের উপর ভেসে থাকি। তাহলে আর এই দুধটা ঋষি খাবে না, তাহলে ঋষি মরবে না। জগতে কয়জন মানুষ আছে এইরকম নিজের জীবন দিয়ে একজনকে বাঁচানো, আমি জানি না। একটা ব্যাঙ হয়ে ঋষির জীবন বাঁচাতে ঝাঁপ দিয়ে পড়ে, নিজে ইচ্ছা করে ওর মধ্যে নিজেই গেল মরে। ঋষি এসে দেখতে পায় শেষে ব্যাঙটি মৃত অবস্থায়, ওই দুগ্ধ পান না করে অমনি ফেলে দেয়। দুধ ফেলে দিল, কিন্তু ব্যাঙটাকে তুলে নিল। ভাবলো ব্যাপারটা কি? ব্যাঙ এই দুধের মধ্যে পড়ে তো ব্যাঙ মরার কথা না,
ঋষি হয়ে ধ্যানস্থ জানতে পেল সমস্ত। ব্যাং নিজের জীবন উৎসর্গ করে সে আমার জীবন বাঁচিয়েছে। আমি একজন ঋষি, ঈশ্বরের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আজকে আমার জীবন বাঁচিয়ে দিল একটা ব্যাং, সে মারা যাবে, তাহলে আমার সাধন ভজনের কি লাভ? এই ব্যাং আমার বাঁচাতে হবে। নিজের সাধনার দ্বারাই মন্ত্র পুত করে, সাধন শক্তির দ্বারাই আত্মা আকর্ষণ করে সেই ব্যাং দেহ পরিবর্জন করে একটা সুন্দরী রূপসী মূর্তি মানস কন্যা সৃষ্টি করল। তার কাজ কি? বন থেকে ফুল তুলে দেয় আর ঋষির সেবা করে। একদিন ওই মানস কন্যা ঘুরতে গিয়েছে বনের ভিতরে। ওই বনে আবার রাবণও যায়, আবার বালিও যায়, মাঝে মাঝে যায়। ওই সুন্দরী রমণীকে দর্শন করে দুজনেরই আকাঙ্ক্ষা হয়েছে বিবাহ করবে ওই রমণীটিকে। কার কার? রাবণ আর বালি। একদিন একা একা জায়গা ফাঁকা, ওই সুন্দরী ঘোরে। এই সময় এসে বালি রাজা হাত ধরেছে তার। হঠাৎ এসে রাবণ যখন দিল দর্শন, আমার ভালোবাসার প্রেয়সী হাত ধরলি কি কারণ? ও এক হাত ধরিছে, ও এক হাত ধরিছে, এই পাও এই হাত, আর ও একা এক পাও ধরে টানাটানি করতে করতে মাঝখানে দুই খণ্ড হয়ে গেছে। যা, ঋষি খবর পেয়ে এসে ক্লান্বিত হয়ে কয়, এই রাবণ বালি কি করিলি? বলতাই আমায়। বলে, আমরা তো বিবাহ করতে চেয়েছি দুইজনই, এখন এই টান দিতে দিতে পরিণতি এই হয়েছে। কই, দুই অঙ্গ থেকে যদি দুইজনকে তৈরি করে বিয়ে করবে তো? বলে, হ্যাঁ করবে। বাম অঙ্গকে বলে মন্দ অঙ্গ, এই বাম অঙ্গে মন্দ অঙ্গ মন্দাদরি হলো, আর দক্ষিণ অঙ্গ দিয়ে তখন তারা সৃষ্টি করিল। তখন ওই দুটি কন্যা বলল, হে মুনি ঠাকুর, আমাদের এই ইতিহাস যখন লেখা থাকবে তখন আমাদের অনেক মন্দ কথা শুনতে হবে। বলছে, আমি আশীর্বাদ করি, তোমাদের মন্দ কথা শুনতে হবে না, এগুলো রামায়ণে লেখা আছে। আর উনি আমার দ্বারা জিজ্ঞেস করতেছে, তোমার গুরুদেবের রামায়ণ পড়ো নাই? বলে, আমি আশীর্বাদ করছি, এর পরবর্তী লীলা গ্রন্থে তোমাদের নাম প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে, তোমাদের নামে জীবের পাপ তাপ যাবে। এই যে আশীর্বাদ, এমনি তুলসী পাতা আমরা খাই, কাশি টাশি হলে, দুর্বা ঘাস গরুতে খায়। কিন্তু কোন সাধু যদি, মহামানব যদি ওই একটা দুর্বা ঘাস দিয়ে বলে, নে যা দিলাম তোরে, যা এইটা খা, তোর ক্যান্সার সারিয়ে যাবে। কথা বোঝা গেল কি? সেই দেওয়া আর গরুতে ঘাস খাওয়া এক না। এ প্রত্যেকের উপরে আশীর্বাদ। এই জন্যে ভগবান বলছেন, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। নিমিষং নিমিষর্ধাং বা শত সমজহ বতিষ্ঠতে, শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ
সাধু বাক্য নশ্বতে, শত জন্মের পাপ সাধুর কৃপায় চলে যেতে পারে। শত বৎসর অন্ধকার ঘর 1 সেকেন্ডের মধ্যে আলোকিত করে দিতে পারে। যার ভাগ্যে জুটিছে সে জানে, সাধারণ মানুষ বুঝবে না এর মানে। এত জোর দিয়ে কেন বলছি? কত টাকা তো জীবনে পাইছি, একটা জিনিস দেখাই যায় আজকে। এই যে আমার একটা টাকা আছে, এই যে গাড়িতে ভিক্ষা করতাম, রেল লাইনের পাশে ছিল। একদিন ভবা পাগলা টাকাটা ধরে বলে, নে শালা, তোর টাকার দরকার, তোর টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকা তোর পিছনে দৌড়াবে, যা। এই টাকা আর জগতের সব টাকা কি এক? কি ওই যে জাল বানাইয়ে রাখছে। পাগলের বাড়িতে, আমি তো পাগলের কাছে থাকতাম, দোতলা দিছিল আমারে। আমি বললাম, পাগল বিল্ডিং দিয়ে তুমি বুলাচ্ছ কেন? বাবা বলল, না, গুরু বাড়ি থাকবি না, কারণ গুরুদেব যখন থাকবে না তখন গুরুর ছেলে নাতিরা তুই যাতে এ বাড়িতে যাস সেই ব্যবহার করবে, ওকে সম্পত্তি না। আমি বললাম, পাগল ভিক্ষা করে খাবো তাও ভালো। কই, শালা দিলাম তো, তুই যে জায়গায় বাড়ি করবি তো দোতলা হয়ে যাবে। হয়ে যায় কেমন বলে তা আমিও জানি, তারই কৃপা। বুঝতে পারছেন ব্যাপারটা? সাধু বাক্য কি জিনিস সেইটা বুঝাবার জন্য প্রমাণ দিলাম। কথা বুঝলেন তো? শিব আশীর্বাদ করেছিল কেতকীকে। দ্রৌপদী আগের জন্মে ছিল কেতকী, অত্যন্ত সুন্দর। শিবের সাধনা করেছিল, শিব এসে দেখা দিল, কি চাও? বলে, আমি ধার্মিক বর চাই, তথাস্তু। আমার স্বামী যেন ধনুর্ধর হয়, বড় বীর হয়, তথাস্তু। আমার স্বামী যেন বলশালী হয়, তথাস্তু। আমার স্বামী যেন গণৎকার হয়, তথাস্তু। আমার স্বামী যেন ভক্তিতে পরিপূর্ণ হয়, তথাস্তু। কয়বার হলো? 5 বার হলো না? কয়, কাজটা তো ভালো করলে না, 5 বার চাইয়ে নিলে 5টা স্বামী হবে তোমার। ধার্মিক যুধিষ্ঠির, বীর অর্জুন, বলশালী ভীম, অর্জুন, নকুল অ্যাস্ট্রোলজি জানত, সহদেব সে দাদা ছাড়া কিছু বোঝে। তখন বললো, একই, আমি তো এইরকম চাই নাই। কয়, চাও তো নাই, আমি তো 5 বার, তুমি চাইছো 5 বার, তথাস্তু বলছো। বলে, আমার নিন্দা করবে লোকে। এটা তুমি কি করলে? দ্বিলিঙ্গে বিচারিণী পঞ্চলিঙ্গে ভবে দেবেশ্বর। আমি শিব আশীর্বাদ দিচ্ছি, তোমার নাম স্বর্ণাক্ষরে গ্যাসের কলমে লেখা রবে। নাম নিলে 7 সকালে জীবের পাপ চলে যাবে। হরি বলো, হরি বলো। এই টাকাটা আর অত টাকা এক না, কিন্তু এটা বুঝতে হবে। কারণ আমি মরে গেলে যদি এই নেওয়ার জন্য আমার সলপল আবার কাড়াকাড়ি করে, তাকে কি হবে তা আমি করতে পারবো না। ঠিক না? পাগল তো আর আমার কয়ে যায় নেই, বংশানুক্রমে তুমি দিয়ে যাইও। ঠিক না? এক ডাক্তার বাবু, হাতুড়িয়া ডাক্তার, তা কিন্তু
আগে তো হাতুড়ে ডাক্তাররাই গ্রামে ঘুরে ঘুরে রুগী দেখতো, ঠিক কিনা? এরকম ঘন ঘন MBBS ছিল নাকি? তা ও গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলছে, বাবা কি আমার একটু আশীর্বাদ দেবা, যাতে রুগী দেখলেই সবাই ভালো হয়। হাতের কাছে ক্যারাইল ছিল। ক্যারাইল চেনেন আপনারা? বাঁশ দিয়ে বানায়, লম্বা, মাথায় এরকম একটু থাকে তিল টিল, ওই টানাটানি করে। আমরা তো আমাদের ওইদিকে ক্যারাইল বলতাম, আপনারা কি কোন আমি জানি না। কি না না, নাড়া টানা না, বাঁশ লম্বা বড়, এইভাবে এইভাবে। তোমরা চেনো না? কথা কও না কেন? আমি বাড়ির থেকে একটা নিয়ে এসে ঘুরে ঘুরে দেখাই যাবানি। কি শ্যামল চেনবে না? হাতের কাছে ক্যারাইল ছিল, ওই ক্যারাইল ধরে গুরুচাঁদ ঠাকুর কয়, নে ধর, এইটা নিয়ে যাস, রুগীর মাথার কাছে রাখিস, যা হাত দিয়ে বাবা হরিচাঁদের নামে যা দিবি রুগী ভালো হয়ে যাবে। ওই ক্যারাল নিয়ে এবং যেখানে যায় একেবারে মরে যাওয়া রুগী ক্যারাইল মাথার কাছে রাখিয়ে জলের ফোঁটা দিলেও ভালো হয়ে যায়। নাম হয়ে গেল ক্যারাইল ডাক্তার। 3 খান দোতলা টিনের ঘর দিয়েছে। আগে তোর বিল্ডিং ফিল্ডিং বানাতো না, দূরে পয়সা হলে টিনের ঘর, ঠিক কিনা নাকি? হ্যাঁ। আর ঢাকার জেলায় খুব সুন্দর পাটাতন দিয়ে, একেবারে কাঠের পাটাতন দিয়ে মাইরি, সে কি সুন্দর বানাতো। সে টিনের ঘরের কায়দা কত, অনেক রকমের ঝুড়ি টুড়ি দিয়ে, সে মিস্ত্রি নাই এখন। ঠিক বলছি না বেঠিক বলছি? বানাবে কে? তার মঠ খায় যে কারুকার্য পারবে। এখন ক্যারাইল ডাক্তার, কিন্তু এত নাম হয়ে গেছে তো মানে সবাই ক্যারাইল ডাক্তার কয় বলে মনের মধ্যে কেমন কেমন একটু লাগে। আমি এত ভালো ডাক্তার, আমারে কয় ক্যারাইল ডাক্তার। ওর এক বন্ধুর কাছে বলেছে, বলতো বন্ধু কি করি? এই ক্যারাইল নিয়ে এখন এইভাবে যাই বলে আমারে, ও ক্যারাইল ডাক্তার, এটা কেমন হয়ে যায় না? কয় তাহলে এটা কাজ কর। ওর বন্ধু ওরে যুক্তি দিয়েছে, কি এই ক্যারাইল 4 খণ্ড করে কাঠ আর একটা কাঠের বাক্স বানাইয়ে, ওই যেমন বাঁশি রাখে না, বাঁশির বাক্স, ওর মধ্যে সাজায় সাজায় রাখে, বেশ ওইটা নিয়ে হাইটে দেখবি বাবুর মতো দেখা যাবে, যাইয়ে রুগীর মাথার কাছে ওই 4 খান বের করে বেশ জোড়ায় জোড়াইয়ে রেখে দিবি। ভালো বুদ্ধি দিচ্ছিস, তাহলে আর কেউ ক্যারাইল ডাক্তার কবে না। ওই 4 খণ্ড করিয়ে লম্বা বাক্স বানায় ভরে, বেশ বাক্সে রং টং করিয়া এখন রুগী দেখতে যায়, যার মাথার তারে থয় সেইটা মরে, একটাও বাঁচে না। এখন গুরুচন্দ্রের কাছে যাই গেছে, কয়ে শালা আমার কাছে আইছিস কেন? যে শালা তোর ক্যারালি কাটতি কইছে কাপ দারে যা। বাক্য আশীর্বাদ। আমার ভাই শক্তি, ওর চরম পেটে ব্যথা, মানে এত ব্যথা ছিল কোনো ওষুধে সারে নাই। জিজ্ঞেস করবেন ওর কাছে। পাগলের কাছে আমি একদিন নিয়ে গিয়ে বললাম, পাগল এইরকম ব্যথায় ভাইটা ভোগে, যখন ব্যথা ওঠে তো পাগলের মতো হয়ে যায় ওই শক্তি। পাগল কয়, হাঁটবে আর ধান খাবে, পরের জমির বড়া জমিতে ব্যথা হবে না? অনেকের বদ অভ্যাস আছে না, জমির আইল দিয়ে যায় আর ছিঁড়ে ছিঁড়ে খায়, আছে না? বড়া জমির ধান খাস কেন? আমি বললাম, পাগল আর খাবে না, ও তো ছোট মানুষ। পাগল পাও দিয়ে কয়, শালা কোন জায়গায় ব্যথা? ক এই বুড়ো আঙুল দিয়ে ওর পেটে ঘষা আরম্ভ করলো, যা ওই যে ব্যথা চলে গেল। বুঝতে পারছেন কি বলছি? মহামানব মহাপুরুষের বাক্য
তুমি যদি বিশ্বাস করে ওই নাম নাও, পাপ তোমার যাবে। আর তুমি যদি মনে মনে ভাবো দ্রৌপদীর 5 স্বামী, ওর নাম নিতে যাবো কেন আমি, কোনোদিন নিও বুঝি। প্রত্যেককে আশীর্বাদ করেছে। অহল্যাকে আশীর্বাদ করেছিল রামচন্দ্র যখন পাষাণী মানবী হয়েছিল, শ্রীরামচন্দ্র। অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী এরা আশীর্বাদ পেয়েছিল। তাই ভোরে উঠে নাম নিলে, বিশ্বাস করে কেউ নাম নিলে তার পাপ যাবে চলে। পরিষ্কার জবাব দিয়ে গেলাম গো আমি এই সভ্য সবার ঠাই। বলে দেব দেবীর পূজা কেন করে আমি, তাহার জবাব চাই। সব পূজা করা যাবে, ছোট করা যাবে, কিন্তু তার কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা করতে হবে। মা মনসা ধনের ভাণ্ডারী। দেখবেন যত জায়গায় পড়ুয়া ধন আছে সাপে পাহারা দেয়। আমরা নিজে গিয়ে দেখে আসছি গোপাল সাধুর বাড়ি। কি শ্যামল? লক্ষ্মীখালী গোপাল সাধুর বাড়ি দুবার গেছি। একদম জঙ্গলের পাশে, 1750 বিঘা জমি নিয়ে বাড়িটা, 1750 বিঘা। বুঝতে পারছেন কি বলছি? এই যে ঠাকুরনগরের বাবা প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর, ওনাকে যখন গুরুচাঁদ পাঠাবে বিলেতে ব্যারিস্টারি পড়তে, 14,000 টাকা লাগবে সেই সময়ে। বারুনির পরে ভক্তদের ডেকে বললো, তোমরা কে কি দেবা? প্রমথরে বিলেত পাঠাবো। কালেকশন করে 1400 টাকা উঠলো। গোপাল সাধু বস, তখন গোপাল সাধু বলছে, বাবা লক্ষ্মীখালী তোমার এত সম্পত্তি থাকতে তুমি ভিক্ষা করতেছ কেন? এক দাগে তো 1750 বিঘা জমি রয়েছে না তোমার? ছোট, আরো দালান করবার জন্য 14,000 টাকা তুমি গোছায় রাখছো না? দালান দেবে বলে 14,000 টাকা জোগাড় করে দেবে। কয়া গোপাল, ওই টাকা কি আমার নাকি? ও তো তোর জমি, তুই দালান দিবি বলে রাখছিস। বলে, বাবা এই গোপাল কার? আমার গোপাল। তো গোপাল যদি তোমার হয় তাহলে জমি টাকা তোমার না? গুরু ভক্তি কারে বলে শোনেন। কয় মুখ দিয়ে তো অনেকেই কয়, তুমি লিখে দিতে পারো? বলে হ্যাঁ অনেক। তখন নায়েব ছিল যজ্ঞেশ্বর, তাকে ডাক দিয়ে বলে, এই যজ্ঞেশ্বর স্ট্যাম্প নিয়ে আয়। গোপাল সাধু ব্লাঙ্কে স্ট্যাম্পে সই করে দিল, সব সম্পত্তি তোমার। এই গোপালের কিছু নাই, সব বাবা গুরুচাঁদের সম্পত্তি। বাড়ি যাইয়ে সেই 14,000 টাকা নিয়ে গুরুচাঁদের হাতে এনে দিল। এই ঠাকুরনগর তৈরি হয়েছে গোপাল সাধুর টাকায়। এই ঠাকুরনগরের যা সম্পত্তি কিনা প্রাথমিক স্তরে গোপাল সাধু। সেই টাকায় প্রমথরঞ্জন ঠাকুর বিলেতে পড়তে গেলেন। কয়েক মাস পরে গুরুচাঁদ ঠাকুর বললেন, গোপাল কি তো ওই যে দালান দিতে হবে যে, তোমার দালান তুমি দেবা? চিন্তা করিস না, কলকাতা যাইয়া মিস্ত্রি ঠিক করে বাড়ি যাইয়া ভিত খোঁজ। কলকাতার থেকে মিস্ত্রি বলে বাড়ি গিয়ে ভিত খোঁজা আরম্ভ করলো। 6টা ধনের মাঠ উঠলো। ওই বলে, এতে হাত দিস না, এই সম্পত্তি গুরুচাঁদের। গিয়ে বললো, বাবা 6টা ধনের মাঠ উঠেছে, যে কয়টা টাকা তোমার দালান করতে লাগে সেই কয়টা রেখে, আর তোমার যে বড় দিঘির মতো রয়েছে ওর মধ্যে ছেড়ে দাও সব। সেই বিল্ডিং এ আমরা থেকে আসছি। কিন্তু বাবা গুরুচাঁদ, গোপাল বলেছিল, বাবা
তোমার বিল্ডিং, তুমি যদি ওই ঘরে না প্রবেশ করো তাহলে আমি বিল্ডিংয়ে কোনোদিন শোবো না। গুরুচাঁদের ওই বিল্ডিংয়ে শোয়া হয় নাই বলে, তার আগে গুরুচাঁদ দেহত্যাগ করেছে বলে গোপাল সাধু ওই বিল্ডিংয়ে কোনোদিন শয় নাই, পাশে একটা টিনের ঘর ছোট্ট একটা বেঁধে সারা জীবন থেকে গেছে। গুরু ভক্তি এরে কয় এমনি এমনি হয় নাকি? হ্যাঁ, জঙ্গলে গিয়ে গোপাল সাধুর নাম নিলে বাঘের মুখে পড়ে গেলেও বাঘে খায় না। এখনো এখনো বাঘ এসে গেছে, জয় বাবা গোপাল চন্দ্র, বাঘ দাঁড়িয়ে যায় আর খায় না। ওই সেই দিঘির মতো বড় পুকুর, ওই মাঝে মাঝে ওই সে ধনের মাঠ বুড়বুড় 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 করে ওঠে। মুসলমানরা অনেকবার আসছে ওই জায়গায় নেবার জন্য, ওখানে সাপে পাহারা দেয়। সাপ এমন তারা মারে আর কেউ যায় না ধারে। এই জন্য বললাম মা মনসা উনি ধনভাণ্ডারী। এইবার যারা কৃষ্ণ ভক্ত তারা বলবে মা অন্য কোনো ধন চাই না, মা তুমি আমার কথা নিও, কৃষ্ণ প্রেম ধনে তুমি মদ ধনী করে দিও। হরি বল। আর যে ধন তুমি জাগতিক ধন দেবে তাতে যেন সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়। হরি বল। আর যেখানে বৃন্দাবন মিলেছে এই ধনেরই দ্বারায়, এই লাইট জ্বলে, পাখা চলে, অসীম সরকার গান গায়, কত সুন্দর প্যান্ডেল হয়েছে এই স্পষ্ট দেখা যায়। আবার সুন্দর একটা মাইক ভাড়া করে এনেছে রে ভাই, সবার পিছনে অর্থ লাগছে, এমনি কেউ আসে নাই, ঠিক কিনা? তাহলে সেই অর্থ ব্যয় হচ্ছে সাধু সেবায়, কৃষ্ণ কথায়। মা তুমি এমন ধন দিও যে ধনের দ্বারায় সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়, জগতের কল্যাণ হয়। তুমি এমন ধন দিয়ে না যে ধনে সিবিআই তাড়ায়, তুমি এমন ধন দিও না মা গো যে ধনের দ্বারায় তারপরে জেলে ঢুকতে হয়। ওই ধন বুঝে দিবা। বুঝেছেন কি কইছি? সব পূজা করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার গতি যেন একদিক থাকে। পরিষ্কার করে বলে গেলাম, সভ্য সবার ঠাই। আমি অনেকক্ষণ বলেছি আর বলার ইচ্ছা নাই। একা একা নয় তার বেশি বাজিয়ে দিয়েছি, তবে এইবার আমার ভরদ্বাজ এসে রামের কথা কবে। আমি ভরদ্বাজরে দুই একখানা প্রশ্ন করে যাব, আপনারা কি বলেন? করব না? থাক, করব না, করব। আচ্ছা, রামচন্দ্র বনবাসে গেছিলেন কত বছরের জন্য? 14 বছর। যখন রামচন্দ্র বিভীষণের কাছে বলল, ওমা খুব লক্ষ্য করে শোনো, যে ইন্দ্রজিৎকে বধ করতে পারবে কে? বলছে একমাত্র সেই পারবে যে 14 বছর অনাহার অনিদ্রা এবং নারীর মুখ অদর্শনে আছে। তাই যেদিন রামের সঙ্গে লক্ষ্মণ বনবাসে এসেছে সেদিন কিন্তু সেবা করেই বেরিয়েছে। খুব লক্ষ্য করে শুনবেন। লক্ষ্মণ তখন বলল, দাদা আমি আসি, 14 বছর আমি খাইনি, আমি নিদ্রা যাইনি, আমি নারীর মুখ দর্শন করিনি। এই জায়গা আমার প্রশ্ন, রাম 14 বছরের জন্য বনে গিয়েছিল, তখন 14 বছর পূর্ণ হয় নাই, কি করে এই কথা বলল তারই লক্ষণ ভাই? তখন তো 14 বছর পূর্ণ হয় নাই। সে যদি আসার পরের থেকেও না খেয়ে থাকে তাহলে তো 14 বছর হয় নাই এখনো। কথাটা বুঝেছেন? এটা কোন হিসেব? যে হিসেবে বলল যে আমি 14 বছর অনাহারে আছি, আমি 14 বছর নারীর মুখ অদর্শনে আছি, তাই যদি থাকে
তাহলে শূর্পণখার যদি নাক আর কান কাটছিল, সেদিন মুখ দেখে কাটছিল না পাছা দেখে কাটছিল? কায়দা আছে কি? রাবণের বোন শূর্পণখার নাক কান কে কেটেছিল? লক্ষণ। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা বলবো আমার কাছে? এইটুকু জানার জন্যই আমার বাসনা যে আছে। রাবণ মায়া মারিচিকে দিয়ে সোনার হরিণ সাজায় পাঠায় দিল। ঘুর 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 করে ঘুরছে। সীতা বলল সোনার হরিণ দইরা দাও দইরা দাও। ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্যাসেট শোনেন নাই? রামচন্দ্র স্বয়ং ভগবান হয়ে কেন চিনতে পারলো না ওটা আসলে সোনার হরিণ না? কি না থাক আর করবো না, কেন বুড়ো মানুষ কাঁদিয়ে পড়ে। আপনারা আদেশ করেছেন বলে দুটো প্রশ্ন করলাম, দেখি এসে কি জবাব দেয়। সভ্য স্বভাব খাই, তাহলে ভগবান হয়ে আসল নকল চেনার কায়দা নাই। এমনকি জগৎলক্ষ্মী সীতা, সেও চিনতে পারল না ছদ্মবেশে রাবণ এসেছে দ্বারদেশে। আমার মাথায় আসে না, তোমার গুরুদেবের লেখা, তুমি একটু জবাব দিও। সভ্য সবার ঠাই, রামায়ণের ভালো কথা শুনিবারে চাই। এইবার দেখি সে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই। আপনাদের কাছে এবার আমার একটা নিবেদন আছে। এটা হচ্ছে আজকে বৃন্দাবন, যাকে বলে ভক্ত বৃন্দাবন। আমরা পথ দিয়ে যখন কেউ হেঁটে যাই, পথের পাশে একটা মন্দির দেখলেও দুটো পয়সা সেখানে দিয়ে যাই। এতে কি হয়, আমাদের যে খুচরো পাপ থাকে অনেক, একটা পিঁপড়ে পাড়ায় মেরে ফেললাম, এতে একটা পাপ হয়। কিন্তু এই খুচরো পাপগুলো কাটে অর্থ দান করে, তার দ্বারাই যদি সাধু সেবা হয়, সৎকাম হয়। কথা বোঝা গেল কি? তাই আপনারা যারা ভক্ত বৃন্দাবনে এসেছেন, আমি করি নিবেদন, এই বৃন্দাবনে যে যা পারেন করিবেন অর্পণ। সকলেরই মঙ্গল হবে গো, এই অর্থ অনর্থে নাহি যাবে, এই অর্থের দ্বারায় সাধু সেবা হবে। কে কি দেবেন? আচ্ছা, ভেতরে যাবে কারা? বাটা নিয়ে যেতে হবে তো না? তাই নাহলে সবাই উঠতে গেলে আসরটা ভেঙে যাবে। আর আমার হাতে দেবার ইচ্ছা যদি কারো রয়, এসে এগিয়ে